আজকে যে ভিডিওটা আমি নিয়ে এসেছি সেটাতে আমরা দেখে নেব যে কি করে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে ডব্লিউএস সেন্টেন্স গঠন করতে হয়। কিরকম? যেমন ধরে নাও যে তুমি কোথায় গিয়েছো, তুমি কখন এসেছো, তারা কি কি খেলেছে, এই ধরনের কথাগুলোকে আমরা কি করে বাংলা থেকে ইংরেজিতে ট্রান্সলেট করবো চলো দেখে নি। তো স্টুডেন্টস, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালোই রয়েছো। তো এর আগে আমরা ডব্লিউএস কোশ্চেন দিয়ে সেন্টেন্স গঠনের ক্ষেত্রে দুটো টেন্সের উপর ডিপেন্ড করে আমরা সেন্টেন্স গঠন শিখেছিলাম, একটা হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট এবং প্রেজেন্ট কন্টিনিউয়াস। আজকে যে ভিডিওটা আমি নিয়ে এসেছি সেটাতে আমরা দেখে নেব যে কি করে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে ডব্লিউএস সেন্টেন্স গঠন করতে হয়। কিরকম? যেমন ধরে নাও যে তুমি কোথায় গিয়েছো, তুমি কখন এসেছো, তারা কি কি খেলেছে, এই ধরনের কথাগুলোকে আমরা কি করে বাংলা থেকে ইংরেজিতে ট্রান্সলেট করবো চলো। তো আজকে যে স্ট্রাকচারটা ফলো করতে হবে সেটা হচ্ছে ডব্লিউএইচ ওয়ার্ড প্লাস হ্যাভ অর হ্যাজ প্লাস সাবজেক্ট প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপেল ফর্ম প্লাস অবজেক্ট। চলো একটা করে আমরা এক্সাম্পল দেখবো এবং সেটাকে স্ট্রাকচার অনুযায়ী ট্রান্সলেট করবো এবং ট্রান্সলেট করার মাধ্যমে আমরা জেনে নেবো যে কি করে পড়তে হয়। চলো আমরা তাহলে একটা একটা করে কমপ্লিট করতে শুরু করি। প্রথম লেখা আছে সে কখন বইটি কিনেছে। তার মানে কি, সাপোজ একটা এক্সাম্পল, তোমার বন্ধু একটা বই নিয়ে এসেছে, এবার তুমি তাকে জিজ্ঞেস করছো যে সে কখন বইটি কিনেছে। তো এই ধরনের কথাগুলোকে আমরা কি করে বাংলা থেকে ইংরেজিতে ট্রান্সলেট করবো। তাহলে কে সে কখন বইটি কিনেছে, প্রথমে আমাদেরকে ডব্লিউএইচ ওয়ার্ড নিতে হবে। তাহলে সে কখন বইটি কিনেছে, এখানকার মধ্যে ডব্লিউএইচ ওয়ার্ড কোনটা? ডব্লিউএইচ ওয়ার্ড হচ্ছে কখন। তাহলে কখন, এটার ইংরেজি হচ্ছে হোয়েন, WHEN, হোয়েন মানে হচ্ছে কখন। তাহলে আমরা লিখে দেবো এখানে হোয়েন, এখানে লিখে দিলাম আমি হোয়েন। হলো? এরপরে লেখা আছে হ্যাভ আর না হলে হ্যাজ বসবে। আচ্ছা, হ্যাভ বসবে নাকি হ্যাজ বসবে এটা ডিপেন্ড করবে সাবজেক্ট কে তার উপরে। সাবজেক্ট কে আমরা দেখবো সে, সে যদি হয় তাহলে এখানে হবে হ্যাজ। আমরা জানি যে হি, সি, ইট, নেম এবং রিলেশন এগুলো যদি সাবজেক্ট হয় তাহলে সেই ক্ষেত্রে কিন্তু হ্যাজ বসবে। তাহলে এখানে লিখে দেবো হ্যাজ। হলো? তাহলে ডব্লিউএইচ ওয়ার্ড হয়ে গেল এবং হ্যাভ বা হ্যাজ এর মধ্যে একটা বসাতে হবে, আমরা বসিয়ে দিয়েছি। তারপর আমাকে নিতে হবে সাবজেক্ট। সাবজেক্ট কে? সাবজেক্ট হচ্ছে যে কাজটি করেছে সে। তাহলে কে কাজটি করেছে, বইটি কে কিনেছে? সে। তাহলে সে হচ্ছে সাবজেক্ট। যদি মেয়ে হয় তাহলে হবে সি এবং যদি ছেলে হয় তাহলে হবে হি। আমরা দুটোই লিখে দেবো, সি আর না হলে হবে হি। হলো? এরপরে কি বলেছে? ভার্বের বেস ফর্ম। দেখো প্রথমে আমরা ডব্লিউএইচ ওয়ার্ড নিতে বলেছে, ডব্লিউএইচ ওয়ার্ড নিলাম। তারপরে হ্যাভ বা হ্যাজ এর মধ্যে একটা নিতে বলেছে, নিয়ে নিয়েছি। তারপরে সাবজেক্ট নিতে বলেছে, সাবজেক্টও নিয়ে নিয়েছি। এরপরে কি? ভার্বের বেস ফর্ম। ভার্ব কাকে বলে? যে ওয়ার্ড দ্বারা কোনো কিছু কাজ করা বোঝায় তাকে আমরা বলি ভার্ব। তাহলে এখানে কে? ভার্ব কোনটা? কিনেছে, কেনাটা হচ্ছে একটা কাজ। তাহলে ভার্বের বেস ফর্ম, ভার্ব আমরা জানি যে বাই মানে হচ্ছে কেনা। তাহলে বাই এর 3 নাম্বার রূপ হচ্ছে বট, অর্থাৎ ভার্বের যে ফার্স্ট পার্টিসিপেল ফর্ম সেটা হচ্ছে বট। আমরা এখানে লিখে দেবো বট, BOUGST বট। হলো? তাহলে when has she or he bought। তারপরে কি কিনেছে? অবজেক্ট কে? বইটি। তাহলে বইয়ের সঙ্গে টি যোগ হয়েছে, তাই না? তাহলে আমাদের এখানে লিখতে হবে দা বুক। লিখে দেবো আমি এখানে দা বুক। শেষে একটা কোশ্চেন মার্ক। তাহলে কি হলো? সে কখন বইটি কিনেছে, when has he or she bought the book। সে কখন বইটি কিনেছে। নেক্সট আমাদের एग्जांपल সেটা হচ্ছে তারা কোথায় গিয়েছে। আবার দেখো সেম স্ট্রাকচার অনুযায়ী আমরা শুধু স্ট্রাকচার ফলো করব এবং একে একে আমরা সেন্টেন্সগুলোকে বাংলা থেকে ইংরেজিতে ট্রান্সলেট করতে থাকবো। আবার ডব্লিউএইচ ওয়ার্ড প্রথমে, তাহলে কোথায় হচ্ছে ডব্লিউএইচ ওয়ার্ড। ডব্লিউএইচ ওয়ার্ড হচ্ছে কোথায়, তাহলে কোথায় এর ইংরেজি হচ্ছে where। where হয়েছে, কোথায় লিখতে আমরা where বসিয়ে দিলাম। এবার হ্যাভ না হলে হ্যাজ এর মধ্যে একটা, তাহলে কি মানে তারা, তারা হচ্ছে দে। আমরা হি, সি, ইট, নেম, রিলেশনের মধ্যে তাহলে দে তো দে কিন্তু পড়ছে না, তাহলে এখানে হবে হ্যাভ। কি হবে? হ্যাভ, when have। এবার সাবজেক্ট কে? দে। আমরা দেখতে পাচ্ছি সাবজেক্ট হচ্ছে দে, তাহলে আমরা এখানে দে বসিয়ে দিলাম। দে মানে হচ্ছে তারা। হলো? তাহলে where have they। এবার কি করতে হবে আমাকে? ডব্লিউএইচ ওয়ার্ড বসালাম, হ্যাভ এর মধ্যে একটা বসালাম, সাবজেক্ট বসিয়ে দিয়েছি। এবার আমাকে বসাতে হবে ভার্বের পাস্ট পার্টিসিপেল ফর্ম। ভার্বের পাস্ট পার্টিসিপেল ফর্ম কি? গিয়েছে, মানে যাওয়াটা হচ্ছে গো। যাওয়ার ইংরেজি আমরা জানি গো। তাহলে গো এর 3 নাম্বার আমাকে বসাতে হবে, অর্থাৎ পাস্ট পার্টিসিপেল ফর্ম বসাতে হবে। তাহলে পাস্ট পার্টিসিপেল ফর্ম হচ্ছে গন। এখানে যেহেতু অবজেক্ট কিছু নেই তাই আমরা এখানে অবজেক্ট নিচ্ছি না। হলো? তাহলে কি তারা কোথায় গিয়েছে, where have they gone। তারা কোথায় গিয়েছে। নেক্সট আমাদের एग्जांपल রয়েছে সেটা হচ্ছে তুমি কেন তাকে ডেকেছো। তুমি কেন তাকে ডেকেছো, আমরা এরকম বলি আমাদের প্রতিনিয়ত, আমরা ডেইলি আমাদের যে কথোপকথন হয়, কনভারসেশন, এগুলোর মধ্যে আমরা এই ধরনের সেন্টেন্স মানে প্রতিনিয়ত ব্যবহার করেই থাকি। তাহলে এখানে কি? তুমি কেন তাকে ডেকেছো। আবার সাবজেক্ট ডব্লিউএইচ ওয়ার্ড কোনটা সেটা আমরা নিয়ে নেব। ডব্লিউএইচ ওয়ার্ড কে? ডব্লিউএইচ ওয়ার্ড হচ্ছে কেন। কেন ইংরেজি আমরা জানি হোয়াই। হয়, হলো? হোয়াই দিয়ে দিলাম। এরপরে হ্যাভ আর না হলে হ্যাজ। সাবজেক্ট কে? সাবজেক্ট হচ্ছে ইউ। তুমি ডেকেছো, তার মানে যে কাজ করছে সে হচ্ছে সাবজেক্ট, তাহলে ইউ তুমি। তাহলে এই ইউ এর পরে বসে হ্যাভ, আমরা প্রথমে তাহলে হ্যাভ নিয়ে নেব। হয়েছে?
when have, এরপরে সাবজেক্ট কে তুমি, তুমি ইংরেজি আমরা সকলে জানি ইউ, এটা খুবই ইজি একটা ইউ, when have you, তারপরে কি তুমি কেন, তার why have you, সরি why have you, তারপরে কি করেছে ভার্বের 3 নাম্বার রূপ বসাতে হবে, ভার্বের 3 নম্বর কি ডাকা, ডাকার মানে হচ্ছে ডাকার ইংরেজি হচ্ছে কল, তাহলে কলের 3 নাম্বার রূপ অর্থাৎ পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে কল্ড, তাহলে আমরা এখানে কল লিখে দেব, কল হলো। তাহলে why have you called, তারপরে কাকে লিখেছে তাকে লিখেছো, তাহলে যদি মেয়ে হয় তাহলে হবে হার, আর যদি ছেলে হয় তাহলে হবে হিম, সে একটা কোশ্চেন মার্ক, why have you called her or him। তোমাদের জন্য আমি একটা হোমওয়ার্ক দিচ্ছি, সেটা হচ্ছে ছেলেটি কখন মেয়েটিকে প্রস্তাব দিয়েছে, এটাকে তোমরা অবশ্যই বাংলা থেকে ইংরেজিতে ট্রান্সলেট করবে এবং কমেন্ট বক্সে আমাদের অবশ্যই জানাবে। আর আশা করি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে আমাদের সাবস্ক্রাইব করবে, লাইক করবে এবং শেয়ার করবে বন্ধুদের সাথে, এবং যে পাশে বেল আইকনটি আছে ওটাকে প্রেস করবে যাতে পরবর্তী ভিডিওগুলো তোমাদের সবার আগে তোমার কাছে পৌঁছে যায়।